সমানই। আর এখানেও বেশ বড় করে রথযাত্রা অনুষ্ঠিত হয়। কোথায় আছি জানতে চাইছি নিশ্চয়ই। তো আজকে আমি আছি রথতলা, এখানেও বেশ বড় করে এখানে কিন্তু রথ হয় প্রত্যেক বছর। তো আমি সেখানেই রয়েছি। চলো এখানে রথেগুলো দেখা যাক, জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শন করা যাক আর সব কিছু ডিটেলসে জানা যাক। চলো আজকের ভিডিও। প্রথমে আমি চলে এসেছি বলরামের রথের সামনে, যার নাম হচ্ছে তালধ্বজ। রথটা দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সবুজ আর লাল রঙে। পুরীর জগন্নাথ দেবের রথেও আমরা এরকমই দেখে থাকি, তো ঠিক সেরকমই করা হয়েছে পুরো পুরীর জগন্নাথ দেবের রথের মতো। আর এই রথের উচ্চতা হচ্ছে 35 ফিট। প্রভু বলভদ্র দেবের রথের সামনেও দেখো এখানেও খুব সুন্দরভাবে বিভিন্ন কাজ করা হয়েছে। এগুলো কিন্তু অনেক সময় লেগেছে এই কাজগুলো কিন্তু করতে। প্রভু বলভদ্র দেবের দেখো এখানে তার 4টে ঘোড়া এখানে রয়েছে রথের ঠিক পাশে। বলভদ্র দেবের আমরা রথটা দেখলাম, এবার আমরা সুভদ্রার রথটা দেখব। আমি চলে এসেছি এবারে দেবী সুভদ্রার অর্থাৎ দর্পদলনা রথের সামনে। এই রথের বৈশিষ্ট্য হচ্ছে এই রথটা দেখতে কিন্তু কালো আর লাল রঙের হয়। আর রথে দেখো বাইরের দিকে কারুকার্যটা খুবই সুন্দর করেছে। বেলঘড়িয়া এখানে রথের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে রথের হাইট হচ্ছে 35 ফিট, তবে সুভদ্রার রথের হাইটটা একটু কম, সেটা উচ্চতা হচ্ছে 32 ফিট। দেবী সুভদ্রা যে রথের ঘোড়া হয় তার রংটা কিন্তু এই খয়েরি রঙের হয়। দেখছো পাশেই রথের সারথি অর্থাৎ ঘোড়া খুলে রাখা হয়েছে, একটা ছোট বাচ্চা মেয়ে তার উপরে বসে ছবিও। বলভদ্র আর দেবী সুভদ্রার রথের দর্শন করার পর এবার আমি চলে এসেছি প্রভু জগন্নাথ দেবের রথের। সবশেষে আমি চলে এসেছি জগন্নাথ দেবের রথের সামনে, যার নাম হচ্ছে নন্দী ঘোষ রথ। এটিও হুবহু দেখতে পুরীর জগন্নাথ দেবের রথের মতো। আর রথের রংটা দেখো, কাপড়ের কালারটা হচ্ছে লাল আর হলুদ, যেটা জগন্নাথ দেবের রথকে সিম্বলাইজ করে। আর ঠাকুরের যে রথটা হয়েছে সেটা খুব সুন্দরভাবে দেখো সাজানো হয়েছে, বেশ দেখতে ভালো লাগছে। এই রথের উচ্চতাও কিন্তু 35 ফুট। শ্রীকৃষ্ণের যে দ্বাদশ অবতার দেখো, সেই দ্বাদশ অবতারের এখানে মূর্তিগুলো বানানো হয়েছে রথে। আর এই রথ দেখো অনেক দিন ধরে, দীর্ঘ সময় ধরে বানানো হয়েছে, 3 মাস মতো তো সময় লেগেছে। আর এখানে যখন সোজা রথের সময় এখানে মালা দিয়ে সাজানো হয়েছিল, সেই মালাগুলো এখনো পর্যন্ত রয়েছে। এবার চলো ভিতরে যাওয়ার মেন গেট হচ্ছে এটা। আর এর পাশে দেখো তোমাদেরকে জুতো খুলতে হবে, ওই পাশে জুতো খুলে ভিতরে যেতে হবে। তো চলো আমরা জুতো খুলে। পিছনে ওই পাশের দিকে প্রসাদের কাউন্টার হয়েছে, তোমরা চাইলে ওখান থেকে কিনতে পারো। আর এইদিকে হচ্ছে ফাংশন চলছে, এই লোকজন বসে আছে দেখছো। আর ওই হলো স্টেজ, এই যে হলো স্টেজ। আর এদিকে মা জগন্নাথ বলরাম সুভদ্রা বিরাজ ভিতরে যাওয়ার প্রবেশদ্বারের ওপরে দেখো বড় বড় ঝাড়বাতি লাগানো হয়েছে। তোমরা যারা মোমবাতি দিতে চাও এখান থেকে কিনে এইদিকে দিতে পারো। প্রভু জগন্নাথ দেব এখানে বিরাজ করছে, সেই জায়গাটা দেখো ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, ওপরের দিকটা এবার নিচের দিকটা। এবার ঠাকুরকে মালা পরিয়ে বেশ সুন্দর লাগছে। সামনেটা দেখো এত ভিড়, কি বলবো তোমাদেরকে। আর ওইদিকে দেখো তোমাদের মিউজিক ব্যান্ড পাশের দিকে বসেছে, এই যে এখানের দিকে। ভিতর থেকে আমি বেরিয়ে চলে এসেছি। তো ভিতরে জগন্নাথ বলরাম সুভদ্রা তোমাদের দর্শন হলে সামনে প্রচণ্ড ভিড় ছিল, তো সেজন্য একটু বেশি একটু রাশ ছিল। আর তার মধ্যে এখানে প্রত্যেক দিন বিভিন্ন সেলিব্রিটি
সেলিব্রিটি আসবে, ফাংশন হবে, তো সেই জন্য এখানে আরও বিশেষ করে এখানে ভিড় আছে। আর এখানে যে রথের উৎসবটা যেটা চলছে সেটা চলবে কিন্তু 8ই জুলাই